اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ। ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। وقال النبي صلى الله تعالى عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক ক্লাস অর্থ বুঝে নামাজ পড়ি মাইন্ডফুল সালা, এই ক্লাসের প্রথম লেসনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুনিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই, আল্লাহ আমাদেরকে মায়া করে, তিনি আমাদেরকে দয়া করে এই ক্লাসে আসার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের নিজেদের শক্তিতে এখানে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে সালাতটি মুমিনদের উপর ফরজ করা হয়েছে সময় মতো আদায় করার জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাত আদায় করো ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে। আমরা আজকের এই লেসনে চমৎকার কিছু বিষয় আমরা পড়ব। এখানে শুরুতেই আমরা একটু দেখে নেই যে আমরা এই লেসনে কি কি শিখব। আমাদের আজকের এই লেসনটি একটি প্রস্তুতিমূলক লেসন। আমরা সালাত বিষয়ক কিছু কমন আলোচনা, যে বিষয়গুলো অনেক কিছুই আমরা সবাই অনেকে জানি বিষয়গুলো, তারপরেও ব্যাপারগুলো আমরা আরেকবার একটু আলাপ করব। কেন আমরা এই জন্য আলাপ করব? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি বারবার বারবার আলোচনা করতে থাকেন, কারণ এই আলোচনা এটি মুমিনদেরকে মুমিনদেরকে এটি উপকার করে, মুমিনদের উপকারে আসে এই আলোচনাটা। সো এই জন্য আমরা ওই বিষয়গুলো আবার একটু মুযাকারা করব। আরো কিছু বিষয় আমরা জানবো আসলে, যেগুলো আমরা অনেকেই জানি না, বা আমরা হয়তো বা আরো অনেক আগে পড়েছি ভুলে গিয়েছি, আবার আমরা একটু সেগুলো স্মরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা একটু দেখি যে বিষয়গুলো আমরা এইখানে আলাপ করবো আপনাদের সাথে, সেগুলো একটু এক নজরে দেখে নিই। প্রথমে আমরা দেখব সালাতের পরিচয়, আরকান আহকাম এবং সালাতের যেই ওয়াজিব সমূহ সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, এবং সালাতের গুরুত্ব এবং ফজিলত আমরা দেখব। কোরআন ও হাদিসের আলোকে সালাতের মর্যাদা এবং এটি আদায়ের সুফলটা কি সেটা আমরা দেখব। এবং এরপর আমরা দেখব সালাত ত্যাগকারীর শাস্তি। সালাত ত্যাগ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি কি শাস্তির কথা বলা হয়েছে সেই ব্যাপারটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এবং সর্বশেষ আমাদের সালফে সালেহিনগণ কতটুকু মনোযোগ সহকারে সালাত আদায় করতেন সেইটার একটা নমুনা এবং সেইটার কিছু গল্প, কিছু কাহিনী আমরা দেখার চেষ্টা করব, যেগুলোর মাধ্যমে আসলে আমরা আমাদের সালাতটাকে রিপেয়ার করব, একটা ওয়ার্কশপের মধ্যে নিয়ে সেটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আহ শুরু করি আমরা আমাদের প্রথম সালাতের পরিচয়। আমরা সালাতের পরিচয়, আরকান ও আহকাম এবং সালাতের ওয়াজিব সমূহ, এগুলো আমরা প্রথমে একটু দেখে নেব। দেখুন, আমরা আসলে একটা এক্সাম্পল দিই। ধরেন রাস্তায় একজন মানুষ, আপনি একটা নতুন এলাকায় গিয়েছেন, সেই এলাকাতে আপনি আহ মসজিদ কোন জায়গাটাতে সেটা চিনেন না। তো একটা লোককে আপনি বললেন যে ভাই আমাকে একটু মসজিদটা দেখায় দাও না, আমি তো মসজিদ চিনি না। তো লোকটা আপনাকে মসজিদটা দেখায় দিল, মসজিদের সামনে পর্যন্ত আপনাকে নিয়ে, নামাজ চলতেছে ভিতরে, আপনি একটু দেরি করে আসছেন, ওই এলাকায় নতুন, আপনি আপনি মুসাফির। ওই লোকটা আপনাকে মসজিদটা দেখিয়ে এসে কিন্তু সে আবার তার জায়গায়, হয়তো সে কারোর সাথে গল্প করছিল, অথবা দোকানে বসে আড্ডা দিচ্ছিল, অথবা এমনি তার কাজ সে করছিল। ওই লোকটা কেন চলে গেল? সে মসজিদ চেনা সত্ত্বেও সে নামাজের সময় কিন্তু মসজিদের বাইরে। আর আপনি মসজিদ চিনেন না, তারপরেও আপনি মসজিদটা চেনার জন্য আপনার একটা উদ্গ্রীব, একটা মানসিকতা। পার্থক্যটা আসলে কেন? পার্থক্যটা হচ্ছে এইটা,
যে আপনি সালাতের পরিচয় জানেন, সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং এইটার ফজিলত জেনে এটা শাস্তিও জানেন। এই জন্য আপনি নিশ্চিত যে এই সালাতের টাইমটাতে যদি আপনি মিস করেন, সালাদটা যদি আপনি মিস করেন এবং সালাতের এই বিষয়গুলো যদি আপনার ছুটে যায়, তাহলে আপনি একটা পুরস্কার মিস করবেন, না হলে হচ্ছে আপনি হয়তোবা একটা শাস্তির মুখোমুখি হবেন। এই জন্যই কিন্তু আপনি কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করে ওই সালাদটা কিন্তু ওই নামাজ মসজিদটা খুঁজে বের করেছেন, কিন্তু সে সেটা সত্ত্বেও আসলো না, কারণ সে জানে না, এবং সে জানলেও সে জিনিসটা মানে না। অর্থাৎ তার মধ্যে ওইটার বুঝটা, পরিচয়টা ওইভাবে আপনার মধ্যে যেভাবে প্রথিত হয়েছে, এটার আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে সেভাবে জিনিসটা আসে নাই। তো আমরা এই জন্যই কোনো জিনিসকে চিনতে পারলে তাহলে সেটা আমরা আহ আমল করতে পারবো। এই জন্য আমরা পরিচয় জানবো, আরকান আহকাম এবং সালাতের ওয়াজিব গুলো জানবো। প্রথমে আমরা একটু একাডেমিক অ্যাপ্রোচে, আমি ইলমান নাফিয়াতে সহ আরো আরো যে সমস্ত জায়গাতে ক্লাস নিই, অনলাইনে বা অফলাইনে, আমার প্রত্যেকটা ক্লাসে একটা একাডেমিক অ্যাপ্রোচে হয়। আমরা এলোপাতাড়ি কোনো আলাপ, কোনো ওয়াজ নসিহা আমরা দিয়ে যাই না, আমরা একাডেমিক অ্যাপ্রোচে আলাপ করবো এবং প্রত্যেকটা জিনিসের আমরা চেষ্টা করবো রেফারেন্স দেওয়ার জন্য। দেখবেন যে আমরা কোরআনের আয়াত এবং হাদিসগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ উপস্থাপন করব। তাহলে আমরা প্রথমে একাডেমিক অ্যাপ্রোচে আমরা সালাতের শাব্দিক অর্থটা একটু দেখি। সালাতের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর একজন মুসলিমের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সালাত আদায় করা। আরবি শব্দ সালাতকে ফার্সিতে নামাজ বলা হয়। আমরা নামাজ এবং সালাত, এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে সালাত কি আর নামাজ কি। দেখেন, আমরা আমাদের এই এলাকাতে, আমাদের এই যে রিজিয়ন, আমাদের যে এরিয়া, এখানে যে আমরা ইসলামটা পেয়েছি, ইসলামটা আসলে কিভাবে আসছে? সরাসরি আরব থেকে আসছে, নাকি এই ইসলামটা পারস্য হয়ে, ইরান হয়ে আমাদের কাছে আসছে? এই ইতিহাসটা যদি আপনি যান, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি হয়ে আরো পেছনে যদি যান, তাহলে এই পুরো গল্পটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে, যেমন আমরা রোজা বলি, রোজা ফার্সি শব্দ, সিয়াম হচ্ছে আরবি শব্দ, সাওম হচ্ছে আরবি শব্দ, আমরা নামাজ বলি, এটা ফার্সি শব্দ। তাহলে এই ফার্সি শব্দগুলো আমাদের এখানে কেন আসছে? ইসলামটা আমাদের কাছে যখন আসছে, তখন আমরা এই ইরান তুরান হয়ে কিন্তু আমাদের কাছে ইসলামটা আসছে, সরাসরি আরব থেকে আসে। এবং আমরা এই জিনিসগুলোতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং আমরা বেশিরভাগ মানুষই আমরা নামাজ বলি। নামাজ বললে কোনো সওয়াব নেই। সালাত এটা কোরআনিক ওয়ার্ড, এটা বললে আপনি সওয়াবের আশা করতে পারেন, এই জন্য আমরা সালাত বলবো। নামাজ পারতপক্ষে আমরা এড়িয়ে চলবো, কিন্তু বললে কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নেই। আরবি শব্দ সালাত যেটি, এটিকে ফার্সিতে নামাজ বলা হয়, আমরা নামাজও বলতে পারি, যার অর্থ সালাত বলেন অথবা নামাজ বলেন, আপনি যেইটাই বলেন, এটার অর্থ হচ্ছে দোয়া, ক্ষমা প্রার্থনা, দরুদ পাঠ, রহমত এবং ইস্তিগফার ইত্যাদি। আপনি সালাত পড়ছেন মানে আপনি ইস্তিগফার করছেন, ক্ষমা চাচ্ছেন। সালাত পড়ছেন মানে আপনি আল্লাহর রহমত লাভ করছেন। সালাত পড়ছেন মানে আপনি দরুদ পাঠ করছেন। সালাত পড়ছেন মানে আপনি ক্ষমা প্রার্থনা করছেন। সালাত পড়ছেন মানে আপনি দোয়া করছেন। এটা লিটারাল মিনিং, লেক্সিক্যাল মিনিং বা ডিকশনারি মিনিং। এবার পারিভাষিক অর্থে যদি আসে, সালাতের পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক সালাত হলো আল্লাহ তাআলা নির্দেশিত বিশেষ একটি বিধান, যা কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধানের আলোকে নির্ধারিত সময়ে আদায় করতে হয়, যার শুরুটা হয় তাকবীরে তাহরিমের মাধ্যমে আর শেষ হয় সালাম ফিরানোর মধ্য দিয়ে। এবার আমরা একটু মোটা দাগে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, যে মোটা দাগে ব্যাপারটা আসলে কি। যে পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, সালাত তার মধ্যে দ্বিতীয়। আমরা মুসলিমের একটি হাদিস, 16 নম্বর হাদিস, এটি বুখারীতেও এসেছে। এই লফজটা হচ্ছে, শব্দটা হচ্ছে মুসলিমের, জন্য আমরা মুসলিমের রেফারেন্সটা এনেছি, কিন্তু দুটো, এই হাদিসটা দুটো কিতাবে রয়েছে, মুত্তাফাকুন আলাইহি। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এইখানে দেখেন, আমরা দুটো শব্দকে লাল করে রেখেছি, ওয়াইকামিস সালাহ, সালাত কায়েম করা। এইটা হচ্ছে আমাদের এখানকার আলোচ্য বিষয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা, এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটি সালাতের সবচেয়ে বেসিক হাদিস, এবং আমরা সালাতের ডেফিনিশন এই হাদিসটা নিয়ে আসি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এই সাক্ষ্য দেয়া, প্রথমত এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। দ্বিতীয়ত হচ্ছে সালাত কায়েম করা। আপনারা কিন্তু সালাত পড়া, ইকামিস সালাহ, সালাত কায়েম করা, আমরা একটু পরে আলাপ করতেছি। তৃতীয় হচ্ছে যাকাত আদায় করা, এবং চতুর্থ হচ্ছে হজ পালন করা, এবং পঞ্চম হচ্ছে রমাদান মাসে সিয়াম পালন করা।
একজন মুসলিম হিসেবে আমাদের ম্যান্ডেটরি অব্লিগেশন হচ্ছে এই পাঁচটাই আপনার মধ্যে থাকতে হবে। কোনো একটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার খুঁটি নড়বড়ে। ধরেন আপনার হজ ফরজ হয়েছে, আপনি এখন হজ করেন না, বলেন কি আগে ফ্ল্যাটটা, হ্যাঁ আমার যে ফ্ল্যাট আছে ফ্ল্যাটটা, আরেকটা ফ্ল্যাট কিনি অথবা আরেকটা জমি কিনি গ্রামে। আপনি কিন্তু নাম, আপনি হজ ফরজ হওয়া সত্ত্বেও আপনার 10 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আছে স্টিল, এটা আপনার প্রয়োজনীয় খরচের বাইরে, এটা রয়ে গেছে, প্রায় অনেক দিন ধরে রয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এই জন্য এই পাঁচটার যে কোনো একটা যদি আপনার মধ্যে ঘাটতি থাকে, আপনি কিন্তু আপনার পাঁচটা খুঁটির যে কোনো একটা দুর্বল হলে যে কোনো সময় আপনার ইমান চলে যেতে পারে, নড়বড়ে, ভিত্তিটা নড়বড়ে। আচ্ছা, এইবার আমি আসি ইকামেস সালাত, সালাত কায়েম করা। সালাত কায়েম করা বিষয়টা আসলে ব্যাপারটা একটু বুঝতে হবে। কিরকম ব্যাপারটা একটু খেয়াল করেন। আল্লাহ বলতে পারতেন যে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস-সালাহ, হাদিসে এটা আসতে পারত যে আস-সালাহ। কোরআনে আমরা যতবারই দেখি 82 বার আসছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ। একবারও বলে না যে সল্লু সল্লু সল্লু, সালাত আদায় করো, সালাত আদায় করো। আপনাকে ব্যক্তি হিসেবে সালাত আদায় করতে আল্লাহ বলেন না, আল্লাহ বলেছেন ইকামিস সালাহ, সালাতকে কায়েম করতে হবে। এখন কায়েমের ব্যাপারটা কি? এইটা তাফসীরের মধ্যে এবং মুহাদ্দিসিন ইকরাম অনেক ভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। আমি যদি আপনাদের জন্য সহজ করে ব্যাপারগুলো বলতে যাই, তাহলে সহজ করে এইটা ব্যাপার যে আপনার ব্যক্তি, পরিবার এবং সমাজ, ব্যক্তি, পরিবার এবং সমাজে সালাদটাকে প্রতিষ্ঠা করা কিভাবে। ব্যক্তি হিসেবে আপনি 5 ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করবেন, এবং পরিবারের মধ্যে যারা আছে, আপনার সন্তান, আপনি একাই জান্নাতে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব, আপনার সন্তানকে সালাদের কথা আপনি বলেন না, আপনার স্ত্রী সালাদ আদায় করলো কি করলো না আপনার কোনো কিছু যায় আসে না, তাইলে কিন্তু হইলো না, তাহলে ইকামের সালাহ হইলো না। আল্লাহ কোরআনে 82 বারে আকিমুস সালাই বলেছেন, একবারও বলেন যে সালাদ আদায় করো, বলে সালাদ প্রতিষ্ঠা করো। আপনি সালাদ আদায় করে মসজিদ থেকে এসে জিজ্ঞেস করবে, এই তোমরা আদায় করছো কিনা? আমার ঘরে নামাজ বেনামাজির কোনো জায়গা নাই। হ্যাঁ, আমার বাবা মসজিদ থেকে এসে, অথবা আমরা যখন একসাথে জামাত পড়ি, সবাইকে ফজরের সময় ডাক দিয়ে দেন, তাই আমরা জামাতের সাথে ফজর ঘরে বাসায় পড়ি। তো এই যে নামাজ শেষে আপনি সবাইকে বলে, "এই তোমরা নামাজ পড়ছো?" আপনি খবর নেবেন। আপনি পরিবারের কর্তা হন অথবা কর্ত্রী হন, আপনি মহিলা হন বা পুরুষ যেই হন, আপনার সালাত আদায় করার পর আপনি মানুষকে বলতে হবে যে আপনি এই পরিবারের সবাই সালাত আদায় করছো কিনা। যদি আপনার ছেলে দূরে থাকে, বিদেশে থাকে, তাকে খবর নিতে হবে যে আপনি সে সালাত আদায় করলো কিনা। এটা হচ্ছে ইকামের সালাত। এবার সমাজের মধ্যে আপনার সমাজটা যদি নামাজি সমাজ হয়, আপনার সমাজ যদি সালাত আদায়কারী সমাজ হয়, সালাত কায়েমকারী, সালাত প্রতিষ্ঠাকারী সমাজ হয়, তাহলে আপনার মেয়েকে কেউ রাস্তায় উত্ত্যক্ত করবে না, ইফটিজিং করবে না। আপনার সন্তানকে বাইরে বের করে দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় অথবা যে কোনো জায়গায় পাঠানোর পর আপনার দুশ্চিন্তা থাকতে হবে না। এই জন্য বলা হচ্ছে যে সমাজের মধ্যে সালাদটাকে প্রতিষ্ঠা করতে হবে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে এটির আইন করতে হবে। যে আজান দিছে তো মসজিদে, সৌদি আরবে যেরকম আপনারা দেখেন যে আজান দিছে তো সব বন্ধ হয়ে যাবে, আমাদের বাংলাদেশেও এটি চালু করা খুবই দরকার। যে সালাদ আজান হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে যাবে, সবাই যার যার সালাতে চলে যাবে। তাহলে হচ্ছে এই সমাজ, রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে ইসলামটাকে প্রতিষ্ঠা করা। এবং সর্বোপরি সালাতের মধ্যে আমরা যে জিনিসগুলো পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইমাম যে জিনিসগুলো পড়েন, ওই শিক্ষাগুলো আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। এই মোটামুটি নিজে সালাত আদায় করা, পরিবারের মানুষকে সালাতের কথা বলা, সালাত প্রতিষ্ঠা করা, জোর করা, সালাতের জন্য মারা, সালাতের জন্য বলতে থাকা, এবং সামাজিকভাবে সালাত প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্রীয়ভাবে এটার আইন করা, এবং সর্বোপরি সালাতের যে শিক্ষাটা, এটা ব্যক্তি, পরিবার এবং সমাজে প্রতিষ্ঠা করা, সালাতের যে শিক্ষাগুলো, এই হচ্ছে মোটামুটি কামেস সালা। দিনের খুঁটি আখ্যা দেওয়া হয়েছে তাকে। খুঁটিবিহীন কোনো একটি ঘর যেমন টিকে থাকতে পারে না, সালাদবিহীন কারো দিনও পূর্ণাঙ্গ হয় না। এই জন্য আমার মসজিদে, জুমার মসজিদে যে সমস্ত ভাইরাই আসেন, বিশেষ করে আমার কলেজের টুকরা যুবক যারা আছেন, তাদেরকে আমি বলি যে আপনারা যারা শুধু জুমায় আসছেন, আপনাদের জুমায় আসার দরকার নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলে, এটা খুব কঠিন করে বলি, যদি এত কঠিন করা বলা ঠিক না, কিন্তু সালাত শুধু 5 ওয়াক্ত আদায় আপনাকে, আহ শুধু জুমার সালাতে যদি আসেন, তাহলে কিন্তু আপনি সালাত আদায় করছেন না, অ্যাকচুয়ালি আপনি একটা উপহাস করছেন আল্লাহর সাথে। আপনাকে 5 ওয়াক্ত সালাতে আদায় করতে হবে। এই কারণে আপনার দিনটা পূর্ণাঙ্গ করতে হলে, আমি যুবকদেরকে বলি যে দিনটা পূর্ণাঙ্গ করতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাতও আদায় করতে হবে, শুধু জুমা না। তাই তো সালাত পরিত্যাগকে হাদিসের ভাষায় কুফুরি বলা হয়েছে। দেখেন, وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুসলিমের 82 নম্বর হাদিস, হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। অর্থাৎ আপনি সালাত আদায় করছেন না, তার মানে আপনি, আপনার ইসলামের কোনো নিদর্শন নাই।
হ্যাঁ, আপনি মুসলিম পরিচয় দিতে হইলেই আপনাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। এটাই একমাত্র নিদর্শন যা ঈমান ও কুফরের মাঝে পার্থক্য করে দেয়। তাই আপনি যত ভালো করে সালাত আদায় করেন, আপনি তত ভালো ঈমানদার। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি কিভাবে আমার স্কিল টেস্ট করি। আমার বিভিন্ন অনলাইন টেস্ট আছে, আমরা বিভিন্ন রকমের আইএলটিএস দেই, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। হ্যাঁ, আমরা অনেক কিছু করি, কিন্তু আপনি কিভাবে টেস্ট করবেন যে আপনি কত ভালো মুমিন? টেস্ট করার পদ্ধতি হচ্ছে, আমাদের সালফে সালিহিনরা তারা বলেছেন যে নিজেকে টেস্ট করার সবচেয়ে চমৎকার পদ্ধতি হচ্ছে যে আপনি কত ভালো করে সালাত আদায় করতে পারেন। ধরুন আপনারা 10 জন মিলে দাঁড়াবেন সিরিয়ালে, সবচেয়ে ভালো পেছনে একজন থাকবে যে মার্ক দিবে, আপনার ইমাম সাহেব আপনাদের 10 জনকে মার্ক দিবে। আপনারা একদিন এরকম স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, অফিস থেকে বের হয়ে যান, বের হয়ে আপনাদের ইমাম সাহেবকে পেছনে রাখেন, খতিব সাহেবকে পেছনে রেখে আপনারা 10 জন সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করেন। করে আপনি বলেন যে আপনি নাম্বারিং করতে হবে যে কার সালাদটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, কার সালাদটা খুশুখুরির সাথে হয়েছে, কার সালাদটা প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা রোকন একেবারে তুমানিনা, প্রশান্ত ভাবে হয়েছে, এরকম মার্কিং করতে হবে। তার মানে হচ্ছে আপনি যত ভালো করে সালাত আদায় করবেন, আপনি টেস্ট করতে পারবেন যে আপনি তত ভালো ইমানদার। অনেক মানুষজন দেখবেন যে অনেক দিনের কথা বলে, ইসলামের কথা বলে, হ্যাঁ, দিন কায়েম করার কথা বলে, কিন্তু আসলে তাদের সালাদটা দৌড় দিয়ে কোনো মতে ফরজটা পড়ে দৌড় দিছে। আরে ভাই, এই সালাদটা তো আল্লাহর সাথে তাড়াহুড়া দেখানোর জন্য তো আপনাকে সালাত ফরজ করা হয় নাই। আপনি আল্লাহকে তাড়াহুড়া দেখাইতে আসছেন। হ্যাঁ, আল্লাহকে তাড়াহুড়া দেখানো যাবে না। আপনি সময় নিয়ে সালাদটা আদায় করতে হবে। এই জন্য আপনি যেই হন, সালাদটা যত আপনার সুন্দর, আপনার জীবনটা তত সুন্দর। আমাদের এক উস্তাদ বলতেন, হ্যাঁ, দাওরাই হাদিসের ক্লাসে বলতেন যে তোমার অজুটা যত সুন্দর হবে, তোমার সালাদটা তত সুন্দর হবে, তোমার সালাদটা যত সুন্দর হবে, তোমার জীবনটা তত সুন্দর হবে। আমি দেখেছি, আপনি দেখবেন যে যে মানুষগুলো মসজিদে গিয়ে দাঁড়ায় থাকবেন, দেখবেন যে কোন মানুষটার নামাজ সবচেয়ে বেশি সুন্দর। এরপরে আপনি একেবারে প্র্যাকটিক্যাল লাইফে তার সাথে সম্পর্ক করবেন, দেখবেন যে এই লোকটার জীবনটা অনেক সুন্দর, কোনো অসুবিধা নাই তার লাইফে, তার জীবনটা দেখবেন যে জান্নাতি জীবন। So আপনি এইটা আমরা একটা ক্রাইটেরিয়া ফিক্স করতে পারি ভালো মুমিন হওয়ার জন্য, যে আমার নামাজটা আমি আজকে থেকে রিপেয়ার করার চেষ্টা করবো। আমার নামাজের মধ্যে অসুবিধা আছে, ঘরে নামাজ পড়তেছি, আমি খুব তাড়াহুড়া করে পড়তেছি না, আমি একটু আস্তে আস্তে করে ধীরে ধীরে পড়ি। তাই ইমান আনার পর একজন ব্যক্তির উপর গুরুত্ব সহকারে সম্ভব হলে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। সম্ভব হলে জামাতে পড়বেন, যদি একান্ত সমস্যা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে জামাত একাও পড়তে পারবেন। প্রত্যেক বালেগ, প্রাপ্তবয়স্ক ও সুস্থ নারী পুরুষের উপর যা আদায় করা ফরজে আইন তথা আবশ্যক কর্তব্য, এই সালাদটা আদায় করা ফরজ। এখন একটা জিনিস আমরা অনেকে বুঝি না, ধরেন আপনার একটা মেয়ে বা আপনার একটা ছেলে, তার উপর কখন সালাদটা ফরজ হবে, এই ব্যাপারটা একটু কনসেপ্ট একটু বোঝার ব্যাপার আছে। আপনার মেয়ের যেদিন মাসিক হলো, ধরেন এখনকার সময় যদি 9 বছর বয়সে, 10 বছর বয়সে, অথবা কম বেশি আবহাওয়ার কারণে কোনো কোনো দেশে মেয়েরা আগে, তাদের মেয়েরা আগে প্রাপ্তবয়স্ক হয়, কোনো কোনো দেশে পরে হয়। সো যেখানে থাকেন আপনি, আপনার ছেলের যেদিন প্রথম স্বপ্নদোষ হলো, হ্যাঁ, ওয়েট ড্রিমস, স্বপ্নদোষ হলো, সেই দিন থেকে তার উপর ফরজ হয়ে গেল, সে মুকাল্লাফ হয়ে গেল। হ্যাঁ, সে তার উপর নামাজটা ফরজ হয়ে গেল, আজকে থেকে ফরজ। এর আগে সে পড়ছে, কিন্তু সেটা ছিল তার জন্য সওয়াবের কাজ, কিন্তু আজকে থেকে তার উপর, সে না পড়লে তার উপর শাস্তি আছে। একটা মেয়ে আজকে থেকে যখন তার মাসিক হয়ে গেল, সে মাসিক হয়ে যাওয়ার পরের মুহূর্ত থেকে তার উপর সালাত ফরজ হয়ে গেল, সে মুকাল্লাফ হয়ে গেল। ইসলামের প্রাপ্তবয়স্ক হওয়ার মাধ্যমে ইসলামের বিধানাবলী তার উপর বাধ্যবাধকতা চলে আসলো। তাহলে আমরা প্রাপ্তবয়স্ক বা বালেগের একটা আমরা নোট দিয়েছি এখানে, যে ছেলেদের স্বপ্নদোষ এবং মেয়েদের মাসিক হওয়ার মাধ্যমে প্রাপ্তবয়স্ক হওয়া নির্ধারিত হয় ইসলামে। তাহলে আমরা এই জিনিসটা বুঝে ফেললাম, যেদিন আপনার উপর আপনার মেয়ের বা আপনার নিজের মাসিক হয়েছিল, সেই দিন থেকে হচ্ছে আপনার সালাদটা ফরজ হওয়া শুরু হয়েছে। এবং এই সুস্থ, আপনার মাথা যদি ভালো থাকে, সুস্থ থাকে, অসুস্থ মানুষ যারা বিকৃত মস্তিষ্কের পাগল, তাদের উপর সালাত ফরজ না। এই হচ্ছে মোটামুটি সালাতের পরিচয়। এইবার আমরা সালাতের আরকান ও আহকাম নিয়ে একটু আলাপ করতে চাই। সালাতের আরকান এবং আহকামটা একটু বোঝার ব্যাপার। সালাত শুরুর আগে এবং সালাতের ভেতরে কিছু কাজ আছে, এগুলো অবশ্যই পালন করতে হয়, এগুলোর যে কোনো একটি ছুটে গেলে সালাত হয় না। এই কাজগুলোকে সালাতের ফরজ বলে। এর সংখ্যা নিয়েও আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে, তবে বিশুদ্ধ দলিল প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ ফকিহগণের মতে সালাতের মোট ফরজ হচ্ছে 13 বা 14টি। হ্যাঁ, কেউ বলেছেন 13টি, কেউ বলেছেন 14টি। হ্যাঁ, আমরা এগুলো ক্লিয়ার করবো একটু পরে। সালাতের এই ফরজ কাজগুলো 2 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে আহকাম এবং 2 নম্বর হচ্ছে আরকান। আমি যখন এই পিডিএফ ফাইলটি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই অবশ্যই এই পিডিএফ ফাইলটি আবার বারবার করে পড়বেন।
পড়ে এখানকার নতুন নতুন যে লার্নিং গুলো আছে সেগুলো আপনারা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা আহকাম নিয়ে যদি প্রথমে একটু শুরু করি, সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে। আহকাম মোট 7টি। কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আমি যেই ভাষায় লিখেছি এটা আমি ছোটবেলায়, আমার বয়স যখন 8 বছর, 8 বছর থেকে 9 বছর বয়সে আমি এই সিরিয়ালে ঠিক এই ওয়ার্ডেই আমি পড়েছি। আমার একেবারে যখন আমি শিশু ছিলাম, 9, 10, 11 এই 3 বছর আমি হিফজুল কোরআন শেষ করেছি আলহামদুলিল্লাহ। একেবারে ছোটবেলায় যে ল্যাঙ্গুয়েজে শিখেছি সেটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। 1 নম্বরে শরীর পাক, প্রয়োজন মতো অজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা। আপনার যখন অজু লাগবে অজু, যখন গোসল লাগবে গোসল, এবং যখন তায়াম্মুম লাগবে তায়াম্মুম। কখন অজু, কখন গোসল, কখন তায়াম্মুম, এটা নিয়ে আমরা আরেকটা লেসনে, আরেকটা ক্লাসে বিস্তারিত আলাপ করব। কিভাবে কখন গোসল করবেন, কখন অজু করবেন, কখন তায়াম্মুম করবেন, আমরা আলাপ করব। দ্বিতীয়ত হচ্ছে কাপড় পাক, পরিধানের কাপড় পাক হওয়া, পবিত্র হওয়া। আমাদের মধ্যে অনেকেই আছে, বন্ধু নামাজে চল, বল যে দোস্ত আমার তো পায়ে জামায় সমস্যা। তো একজন মুসলিমের, একজন মুমিনের পায়ে জামায় কেমন সমস্যা থাকে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একজন মুমিন কখনোই পেশাব করার পরে সে তার জিপার আটকায় দিতে পারে না। একজন মুমিন অবশ্যই সে পেশাব করার পরে, আই এম সরি ফর দিস ওয়ার্ড, অবশ্যই পেশাব করার পরে সে পানি নিবে, সে ইস্তেঞ্জা করবে, সে ঢিলা কুলুপ নিবে, সে টিস্যু পেপার ব্যবহার করবে। কখনোই সে জাস্ট পেশাব করে চলে আসবে না। এটা একজন মুমিনের শানের খেলাফ। একজন মুমিন, একজন বিশ্বাসী মুসলিম কখনো কাজ করতে পারে না। সো কাপড় সবসময় পাক থাকবে আপনার। আপনার কাপড় কখনোই নাপাক হবে না। হ্যাঁ, একটা বিশেষ কোনো সিচুয়েশন হলে, নারীদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে সেটা ভিন্ন জিনিস। পরিধানের কাপড় পাক হওয়া। 3, নামাজের জায়গা পাক হইতে হবে, সালাত আদায়ের স্থানটা পাক হইতে, পবিত্র হইতে হবে। 4 নম্বরে সতর ঢাকা থাকতে হবে, পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এবং স্ত্রীলোকের মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা থাকতে হবে। চুল দেখানো যাবে না, চুল ঢাকা থাকতে হবে, একেবারে পুরো শরীর ঢাকা। 5 নম্বর হচ্ছে কেবলামুখী হওয়া, কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। আমরা যেমন পশ্চিম দিকে বলি, আসলে পশ্চিম দিক না, আমাদের দিক থেকে পশ্চিম দিক, কিন্তু যারা কাবার অন্য পাশে আছে তাদের কারো কারো জন্য পূর্ব দিক। আর কাবার দিকে, পৃথিবীর যেখানেই আপনি থাকেন, আপনার জন্য কাবার দিকে মুখ ফেরাতে হবে, কেবলামুখী হইতে হবে। 6 নম্বর হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সালাতে নির্ধারিত সময় হওয়া। আপনি জোহরের নামাজে সময় হওয়ার আগে কিন্তু জোহর করতে পারবেন না। আবার জোহরের সালাতের টাইম চলে যাওয়ার পরে কিন্তু আপনি জোহরের সালাত আদায় করতে পারবেন না। সো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, এটাও একটা ফরজ। 7 নম্বর হচ্ছে সালাতের নিয়ত করা, নামাজের নিয়ত করা, যে ওয়াক্তে সালাত আদায় করবেন মনে মনে তার নিয়ত করা। ধরেন আপনাকে পুলিশ দৌড়াইতেছে, বা আপনি দৌড় দিয়ে এসে টপ করে নামাজে, আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেলেন, 10টা সেকেন্ডের জন্য আপনি নিয়ত করলেন না, আপনি এক্সাক্ট কোন নামাজে আছেন আপনার মনের মধ্যে এটা এখন নাই। তাহলে হুটহাট করে, এই জন্য হাদিসের মধ্যে দৌড়ে এসে তাপ করে নামাজের মধ্যে সিজদা দেয়াকে নিষিদ্ধ করা হচ্ছে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সালাতের নিয়ত করার ব্যাপারটা আমরা ভুল করবো না, এবং অ্যাটলিস্ট 30 সেকেন্ড সময় নেব, নিয়ে আমরা দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা কি করব? মুখে মুখে বলা জরুরি না, মনে মনে যে আমি জোহরের সালাতের নিয়ত করছি 4 রাকাত ফরজের ইমামের পেছনে, অথবা আমি একা একা, আল্লাহু আকবার, এতটুকু নিয়ত আপনাকে মনে মনে করতে হবে। এর জন্য নামাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, এটা জরুরি না। তাহলে আমরা এই 7টা আর আহকাম জেনে গেলাম। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, 7টা পেয়ে গেলাম। এইবার আমরা আরকান দেখব। সালাতের ভিতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আরকান বলে। আরকান দেখব। দেখেন আরকানটা এখানে 7টা আছে, কেউ কেউ বলেছেন 6টা। এই জন্য আমরা এখানে একটা মতবিরোধের কথা বলছি, যে ইমামদের মধ্যে মতবিরোধ আছে। এবং আবু হানিফা মতে তিনি বলছেন যে এই আরকান হচ্ছে 6টি, টোটাল হচ্ছে 13টি। আর ইমাম মালিক সহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে আরকান হচ্ছে 7টি, তার মানে হচ্ছে টোটাল 14টি। তাহলে 13টি 14টি যাই হোক, অসুবিধা নাই। আমরা আরকানগুলো একটু দেখি। সালাতের ভেতরে আমরা 7টা আরকান একটু দেখছি। তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। ধরেন আপনি দৌড় দিয়ে এসে সালাতে ঢুকে গেলেন, কোনোভাবেই আপনি তাকবীরে তাহরিমাটা মিস করবেন না। ধরেন আপনি গাড়িটা স্টার্টে দিলেন না, তাহলে গাড়ি চলবে কেন? আপনি স্টার্ট আল্লাহু আকবার না বললে আপনার গাড়ি স্টার্টই হয় না। তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ মাস্ট সে আল্লাহু আকবার ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য সালাহ। এটা কখনোই ভুল করা যাবে না। ধরেন আপনি দৌড় দিয়ে এসে সালাতে অংশগ্রহণ করলেন, ধরেন জামাতের মধ্যে এরকম হয়েছে, তাড়াহুড়ে আপনি আল্লাহু আকবার বলতে ভুলে গেছেন, তাহলে আপনার
গাড়ির চাবি স্টার্টই দেন না, আপনার সালাত আপনি মনে করতেছেন যে আপনি 2 রাকাত পড়ে ফেলছেন, আসলে আপনার নামাজই শুরু হয় না। তার মানে হচ্ছে আপনি অবশ্যই বুঝে বুঝে মুখের মধ্যে, আপনার যে মুখের মধ্যে সাউন্ড হবে, আপনার কান শুনবে সেই সাউন্ডটা, আল্লাহু আকবার, একা একা ইমাম হলে জোরে আল্লাহু আকবার, আর একা একা হলে অন্তত নিজে শুনেন, নিজের কানে নিজে শুনেন এই পরিমাণে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু আস্তে করে তাকবীর তাহরিমা আপনাকে বলতেই হবে, আল্লাহু আকবার বলে সালাত শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করা এটা সালাতের আর রকমের মধ্যে পড়ে। তবে দাঁড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হয়। এইখানে একটা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। দেখেন, আমি যখন প্রথমবারের মতো যখন ইউএসএ গিয়েছি 2024 সালের জানুয়ারি মাসে, আমাদেরকে এক আহ, শনিবারে আমাদেরকে নিয়ে গেল একটা চার্চে, শনিবার অথবা রবিবারে আমাদেরকে চার্চে নিয়ে গেল। চার্চে গিয়ে আমাদেরকে পুরো ব্যাপারটা দেখাইলো শুরু থেকে শেষ পর্যন্ত। চার্চে জিনিসটা দেখাইলো যে কিভাবে ওখানে নামাজ পড়া হয়, নর্থ ক্যারোলাইনা ডিউক ইউনিভার্সিটিতে, ওখানে ওদের ক্যাম্পাসের ভিতরে বিশাল একটা বড় চার্চ আছে, ওইখানে আমাদেরকে দেখাইলো টোটাল জিনিসটা। তো পুরো ঘটনাটা ঘটে হচ্ছে চেয়ারে বসে সবাই চেয়ারের সামনে দাঁড়ায়, চেয়ারের সামনে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে জিনিসপত্র পড়ে, এবং তারা এরপরে বসে যায়, আবার কিছু অংশ দাঁড়ায়, আবার কিছু অংশ বসে, মানে পুরো জিনিসটা চেয়ারের মধ্যে হয়। এখন ওই সিনারিটা যখন আমি বাংলাদেশে আসছি, এসে একটা মসজিদের পর পরই একটা মসজিদে নামাজে গেছি, দেখি যে মসজিদের মধ্যে এরকম বিশাল লম্বা একটা কাতার চেয়ারে বসে নামাজ পড়তেছে। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ওরকম সিনারি মনে হলো যে চার্চের মধ্যে যেরকম তারা চেয়ারে বসে বসে নামাজ পড়তেছে, দাঁড়াচ্ছে আবার বসতেছে, দাঁড়াচ্ছে আবার বসতেছে, এই লোকগুলো সেম কাজটাই করতেছে। কেন যেন একটা সামঞ্জস্য মনে হলো। তখন আমি মসজিদের জুমাতে বললাম যে দেখেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কাফেরদের সাদৃশ্য হইও না, তাদের সাথে কোনো আমলের ক্ষেত্রে সাদৃশ্য করো না। এবং কি একটা রোজা রাখার ব্যাপার নিষিদ্ধ কেন? কারণ ইহুদিরা এবং খ্রিস্টানরা রোজা রাখে একটা, এই কারণে আমাদেরকে দুইটা রাখতে বলা হয়েছে, তাদের তাদের সাদৃশ্য যেন না হয়ে যায়। এই কারণেই চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারটা আমার একটু কথা আছে এখানে। সেটা হচ্ছে ইসলামে আমাদেরকে বলা আছে যে প্রথমে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, প্রথমে ব্যাপারটা বুঝেন, একটা বুঝার ব্যাপার, এখানে কোনো ফতুয়ার বিষয় না, আমি ফতুয়া দিচ্ছি না। প্রথমে বলা আসে যে কাইমান, সল্লি কাইমান, তুমি যদি তুমি দাঁড়ায় নামাজ পড়বা, এটা তোমার ফরজ। এখন কোনো কারণে দাঁড়ায় যদি পড়তে না পারো, কাইদান জালিসান, বসে নামাজ পড়ো। এখন বসার ক্ষেত্রে কিন্তু চেয়ারের কথা বলা হয় না, বসছে মাটিতে বসে পড়ার কথা বলা হয়েছে, ভালো করে বুঝেন। তুমি যদি মুদুত্তাজিআন, যদি তুমি বসে পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়ো, যদি শুয়ে শুয়ে পড়তে না না পারো তাহলে শুয়ে শুয়ে ইশারা করে করে পড়ো, যদি না হয় তাহলে বিল ইমা, মানে হচ্ছে ইশারা করানো, চোখের ইশারায়, মানে আপনি শুয়ে শুয়ে হাতের ইশারা করে পড়তে পারতেছেন, তখন চোখের ইশারা করতে হবে। এইটা হচ্ছে সালাতের ব্যাপার। এখন আপনি এবং আমি, আমার একটু গা মেজমেজ করতেছে, শরীরটা একটু, মাথাটা একটু ব্যথা করতেছে, টপ করে কি করেন আপনি? একটা চেয়ারের মধ্যে বসে পড়েন। এইটা কমপ্লিটলি নিষিদ্ধ। একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি বসে পড়তেই চান চেয়ারে, তাহলে মনে রাখতে হবে একজন মুসলিম ডক্টর আপনাকে সাজেস্ট করতে হবে যে আপনি সালাতে যদি বসে বসে পড়েন অথবা মানে দাঁড়িয়ে পড়েন তাহলে আপনার অসুবিধা হবে, অথবা আপনি রুকু সেজদা করতে আপনার অসুবিধা হচ্ছে। এখন আপনাকে ওই মুসলিম ডক্টর যে সালাতের আরকানের কথা জানে, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা জানে, সেই মুসলিম ডক্টর আপনাকে সাজেস্ট করবে, সে প্রেসক্রাইব করবে আপনাকে। সেই প্রেসক্রিপশনের ভিত্তিতে হচ্ছে আপনি দাঁড়িয়ে, আপনি বসে নামাজ পড়তে পারবেন, আপনি সেটা চেয়ারেও পড়তে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপনার হুট করে মনে হইলো যে আমি একটু খারাপ লাগতেছে, একটু মেজমেজ করতেছে শরীর, একটু মাজা ব্যথা করতেছে, আচ্ছা আমি চেয়ারে বসে নামাজ পড়ি। অনেক মানুষজন দেখবেন যে কমিটির লোকজন একেবারে এসে সামনের কাতারে মোটামুটি চেয়ার নিয়ে দুই পাশে দাঁড়ায় যাচ্ছে, তারা নামাজ পড়তেছে চেয়ারে বসে বসে। এটা পুরোপুরি খ্রিস্টানদের চার্চের মতো একটা উদাহরণ হয়ে গেছে। এই কারণে আমরা ওইটা যতটুকু সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। চেয়ার না পড়ে আমরা নিচে মাটিতে বসে পড়বো, তাহলে আর কোনো ইস্যু নেই। আপনি মাটিতে বসে যদি পড়েন নামাজ, সালাত, তাহলে আর কোনো অসুবিধা নেই। এবং সেটাও আপনাকে অবশ্যই একজন মুসলিম ডক্টর বলতে হবে যে আপনার অসুবিধা আছে। ব্যাপারটা আমরা তাহলে আশা করি বুঝে ফেলেছি। দাঁড়িয়ে নামাজ পড়ার ব্যাপারটা, কেরাত পড়া 3 নম্বরে, কোরআন মাজিদের কিছু অংশ পাঠ করা, সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, সেটা আমরা আরো পরে আরো ডিটেইলে বলবো। রুকু করতে হবে,
কোন রাকাতে যদি আপনি রুকু করতে ভুলে যান, দাঁড়ানো থেকে সরাসরি আপনি সিজদায় চলে গেছেন, ভুলে গেছেন, তাহলে আপনার নামাজ সাথে সাথে ভেঙে যাবে। কারণ রুকুটা হচ্ছে সালাতের আরকান, এটা বাদ দিলে সালাত কোনোভাবে রিপেয়ার করা সম্ভব না। এই আরকান এবং আহকামের যে 13 বা 14টা, এগুলা হচ্ছে রিপেয়ার করার কোনো সুযোগ নাই। আমরা একটু পরে আলাপ করব সালাতের ওয়াজিব গুলো নিয়ে। ওয়াজিব গুলো হচ্ছে রিপেয়ার করা যায়, এগুলো আপনি ভুলে গেলে আপনি একটা সহু সেজদা দিয়ে রিপেয়ার করতে পারবেন। কিন্তু এখন যেগুলো আমরা আলাপ করতেছি 13-14টা, এগুলোর কোনো রিপেয়ারের সুযোগ নাই। এগুলো ভুল করলে আপনার সালাতে হবে না। প্রতি রাকাতে 2 সিজদা করা, আপনি আপনি প্রতি রাকাতে 2 সিজদার বদলে আপনি 1 সিজদা করছেন, আপনার নামাজ হবে না। মিনিমাম 2টা করা, বেশি করলে সেটা একটু পরে আমরা আলাপ করবো। বেশি করলে আপনি রিপেয়ার করতে পারবেন, কিন্তু কম করলে রিপেয়ারের সুযোগ নেই। মিনিমাম 2টা সিজদা করতে হবে। 6 নম্বর হচ্ছে আখেরি বৈঠক, যে বৈঠকে তাশাহুদ, দরুদ, দোয়া, মাসুরা পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয়, তাকেই বলে শেষ বৈঠক বা আখেরি বৈঠক। 7 নম্বর হচ্ছে সালামের মাধ্যমে সালাত শেষ করা। এই সালামের মাধ্যমে সালাত শেষ করা, এইটা কেউ কেউ বলেছেন ওয়াজিব এবং কেউ কেউ বলেছেন ফরজ। অসুবিধা নাই, আমরা এটাকে ফরজ ধরেই আমরা আগাচ্ছি। তাহলে আমরা সালাতের ফরজ কাজগুলো খুব গুরুত্ব সতর্কতার সাথে পালন করব, কারণ ভুলেও কোনো ফরজ কাজ বাদ পড়লে সালাত হয় না, পুনরায় আদায় করতে হয়। আমাদের সালাতের বিষয়ে যত প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ আমরা ক্লাসের শেষে সেই প্রশ্নগুলো নিয়ে নেব। এবার আমরা দেখি সালাতের ওয়াজিব সমূহ, সালাতের ওয়াজিব গুলা কি কি। ওয়াজিব মানে অবশ্য করণীয়, গুরুত্বের দিক থেকে ফরজের পরেই ওয়াজিবের স্থান। সালাতের মধ্যে কতগুলো ওয়াজিব কাজ আছে, এর যে কোনো একটিও ইচ্ছা করে বাদ দিলে সালাত আদায় হয়। ইচ্ছা করে যদি আপনি সিজদা না করেন, ইচ্ছা করে যদি আপনি ইচ্ছা করে যদি আপনি এ ধরনের ওয়াজিব কাজ যেগুলো, এগুলো আপনি ছেড়ে দেন, যেমন সূরা ফাতিহা পড়া প্রত্যেক সালাতের রাকাতের মধ্যে, এটা হচ্ছে ওয়াজিবের মধ্যে পড়ে। আপনি ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিবটা ছেড়ে দিলেন, আপনার সালাত কিন্তু নষ্ট হয়ে যাবে সাথে সাথে। যদি কোনো কারণে ভুলে ছেড়ে দেন, ভুলে বাদ পড়ে যায়, তাহলে সাহু সেজদা দিতে হবে। এই সাহু সেজদা জিনিসটা কি আমরা এর পরের স্লাইডে দেখব ইনশাআল্লাহ। সালাতের ওয়াজিব হচ্ছে 13টি বা 14টি, কেউ বলেছেন 13টি, কেউ বলেছেন 14টি, অসুবিধা নাই। ইমাম আবু হানিফা হানাফি মাযহাব মতে 14টি এবং ইমাম মালিক এবং শাফিঈ বলেছেন 13টি, সেটাতে কোনো অসুবিধা নাই। আমরা সামনে আগে যথা 1 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, 2 হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা কোরআনের কিছু অংশ পড়া, 3 হচ্ছে সালাতের ফরজ ও ওয়াজিব গুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা। খেয়াল করেন, সালাতের ফরজ ও ওয়াজিব গুলো আদায় করার সময় ধারাবাহিকতা রক্ষা করা। আপনি ধরেন সিজদা আগে করলেন, পরে রুকু করলেন, ঠিক আছে, এইটা করলে সালাত ভেঙে যাবে। তাহলে এই ধারাবাহিকতা রক্ষা করাটা হচ্ছে ওয়াজিব। রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো, আপনি কি করলেন, রুকু করলেন, ভালো করে খেয়াল করেন 4 নম্বরটা। এই 4 নম্বরটা খুবই ক্রুশিয়াল একটা পয়েন্ট আমাদের সালাতের মধ্যে। আমরা অনেক মানুষ এই ভুলটা করে ফেলি। এই ভুলটা করা যাবে না। আমি ছোট্ট করে এখানে একটু লাল কালার দিয়ে রাখতেছি। মুরব্বীরা যারা সালাত আদায় করেন, আমাদের মুরব্বীদের মধ্যে আমাদের মা চাচিরা অথবা আমরা নিজেরাও ধরেন, যখন আমরা সালাত আদায় করি তখন আমাদের ছোট্ট একটা জিনিস হয়, ভুল হয় কি, আমরা একটা রুকু করার পরে সিজদা করার জন্য হুট করে রুকু থেকে অনেকে আমরা রওনা করি, অথবা আমরা কি করি, রুকু থেকে রওনা না করলেও আমরা কি করে ফেলি, আমরা একটু সোজা হই, পুরোপুরি সোজা হই না। হ্যাঁ, পুরোপুরি সোজা না হয়ে আমরা কি করি, সিজদায় চলে যাই। তাইলে রুকু থেকে পুরোপুরি মাজাটাকে সোজা করা, এটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই জরুরি একটা বিষয়। এই ব্যাপারটা আমরা সবাই খেয়াল রাখবো। হ্যাঁ, অর্থাৎ রুকু করার পরে সোজা হয়ে দাঁড়াইতে হবে, একেবারে স্ট্রেট। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়ালাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, যেটাই বলেন আপনি, অসুবিধা নাই। তাহলে এই যে দুই রুকু এবং সিজদায় দূরে মাঝখানে আপনাকে একেবারে স্ট্রেট, আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে হবে। কোনো কারণে ঝুঁকে যদি একটু থাকে তাইলে আপনার বিপদ আছে, এটা আপনার ওয়াজিব ছুটে গেল, আপনি নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে করলে। সো আমরা একটু 10টা সেকেন্ড একটু দাঁড়াবো, দাঁড়া, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা আমরা করব। 5 নম্বর হচ্ছে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। এইটাও আরেকটা ক্রুশিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে আমরা এক সিজদা থেকে উঠে আবার আরেকটা সিজদা করে ফেলি, এটা কোনোভাবেই করা যাবে না। 2 সিজদার মাঝখানে অবশ্যই আপনাকে সোজা হয়ে বসতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড একেবারে। আল্লাহু আকবার, সিজদা গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার অথবা 5 বার অথবা 7 বার অথবা 9 বার অথবা 11 বার আপনার ইচ্ছে মতো আপনি পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা মেরুদণ্ড একেবারে সোজা, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, বিভিন্ন রকমের দোয়া আছে 2 সিজদার মাঝখানে পড়ার জন্য। আপনি একটু 30 সেকেন্ড সময় নেবেন, একেবারে স্ট্রেট সোজা হয়ে বসবেন। যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে আপনি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে না বসেন, সিজদা থেকে একটু উঠে, আমাদের মুরব্বী যারা আছে মা চাচিরা তারা এই ভুলটা করে থাকেন। হ্যাঁ, 2 সিজদার মাঝখানে স্ট্রেট আপনাকে সোজা হয়ে বসতে হবে। যদি আপনার হাতে সময় কম থাকে তাও বসতে হবে, মানে কোনো সুযোগ নাই, এটা কোনো অপশন নাই। সো 2 সিজদার মাঝখানে আপনাকে সোজা হয়ে বসতে হবে এবং দোয়া যদি পারেন পড়বেন, না হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। তার মানে হচ্ছে আপনাকে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসাটা হচ্ছে ওয়াজিব। 6 নম্বর হচ্ছে 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়ার জন্য বসা। আপনি 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে একটু খেয়াল রাখবেন যে যেই সালাতের মধ্যে আপনার, অর্থাৎ 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতের যে দ্বিতীয় বৈঠক, প্রথম বৈঠক যেটা, এই প্রথম বৈঠকের মধ্যে কি করতে হবে? তাশাহুদ পড়ার জন্য বসতে হবে, এটা ওয়াজিব। আপনারা নিশ্চয় দেখছেন যে শেষের যে বৈঠকটা, শেষের যে বৈঠকটা, ওই বৈঠকটা হচ্ছে আমাদের জন্য ফরজ। ওইটা বাদ দিলে হচ্ছে আপনার নামাজই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই যে তাশাহুদের জন্য যে বৈঠকটা, এই তাশাহুদের বৈঠকটা হচ্ছে ওয়াজিব, মাঝখানের বৈঠকটা। কোনো কারণে যদি এই মাঝখানের বৈঠকটা আপনি মিস করেন, হ্যাঁ, যে কোনো কারণে যদি আপনি এই বৈঠকটা মিস করেন, এই বসাটা মিস করলে আপনার অনিচ্ছাকৃতভাবে বসাটা মিস করলে সৌসেদাদের নামাজটা হয়ে যাবে। তাইলে হচ্ছে 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ পড়ার জন্য বসা, এই বসাটা হচ্ছে ওয়াজিব। আপনি ইচ্ছাকৃতভাবে বসাটা ত্যাগ করে নামাজ ভেঙে যাবে, অনিচ্ছাকৃতভাবে যদি ভুলে যান নামাজে প্যাচ লেগে যায় এবং আপনি ওই তাশাহুদটা পড়া ভুল করেন এবং আপনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় যান, তাহলে অনিচ্ছাকৃতভাবে হলে আপনি সুজদা দিয়ে নামাজ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে সালাতের শেষ বৈঠকে তাশাহুদ পড়া। সালাতের শেষ বৈঠকে আপনি তাশাহুদ পড়া, বসাটা হচ্ছে ফরজ, কিন্তু ওই বৈঠকে তাশাহুদটা পড়া হচ্ছে ওয়াজিব। তাশাহুদটা আপনাকে পড়তেই হবে, এটা আপনি আহ খেয়াল রাখতে হবে। তাশাহুদের পরের যেই দরুদ আছে এবং দোয়া মাসুরা আছে, ওইগুলো আপনার সুন্নাহ, এগুলো না পড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু তাশাহুদটা আপনাকে অবশ্যই পড়তে হবে 2টা বৈঠকে। 8 নম্বর হচ্ছে মাগরিব এশার ফরজের প্রথম 2 রাকাতে এবং ফজর ও জুমার ফরজ সালাতে এবং 2 ঈদের সালাতে ইমামের সরবে কোরআন পাঠ করা, সাউন্ড করে কোরআন তেলাওয়াত করা এবং অন্যান্য সালাতে নীরবে পাঠ করা। তার মানে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি মাগরিবের এবং এশারে এবং মাগরিব এবং এশার প্রথম 2 রাকাতে এবং ফজর ও জুমার ফরজ সালাতে যদি ইচ্ছাকৃত ভাবে যদি জোরে তেলাওয়াত না করে, তাহলে নামাজ ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃত ভাবে হয়, তাইলে আস্তে পড়ে ফেলছে ভুলে 1 রাকাতে, তাইলে সহু সেজদা দিলে হয়ে যাবে, এটা ইমামের জন্য। হ্যাঁ, এই ব্যাপারটা, এবং অন্যান্য সালাতের মধ্যে নীরবে পাঠ করা। 9 নম্বর হচ্ছে বিতির সালাতে দোয়ায়ে কুনুত পড়া। বিতির সালাতের মধ্যে আপনি 1 রাকাত পড়েন অথবা 3 রাকাত পড়েন, একটা দোয়ায়ে কুনুত আছে, আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যেভাবে আছে এভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দোয়ায়ে কুনুত নিয়ে আমরা কথা বলবো, এবং দোয়ায়ে কুনুতের অনেকগুলো ভেরিয়েশন আছে, সেগুলো অর্থ সহ বুঝে বুঝে তাদাব্বুর সহ আমরা পড়া শিখবো ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে 2 ঈদের সালাতে অতিরিক্ত 6 তাকবীর বলা, অতিরিক্ত 6টা তাকবীর বলা। 11 নম্বর হচ্ছে রুকু ও সিজদায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অবস্থান। অনেকেই আমাদেরকে মসজিদে জুমার সালাতের পরে জিজ্ঞেস করেন যে ওস্তাদ, খতিব সাহেব, আমি যদি তাসবিহ পড়ি কতটুকু পড়বো? আপনি অনেক পড়তে পারবেন, কিন্তু মিনিমাম আপনাকে 1 তাসবিহ পরিমাণ অবস্থান করতে হবে, অর্থাৎ সুবহানাল্লাহ, এই টাইমটা পর্যন্ত আপনাকে সিজদার মধ্যে অবস্থান করতে হবে। আপনি যদি সুজদা একটা দিয়ে টপ করে উঠে যান, মানে 10টা সেকেন্ডও একটা সিজদার মধ্যে না থাকে, এমন অনেক আপনি যখন মসজিদে যাবেন দেখবেন যেমন অনেক বাচ্চারা বা বড়রাও এরকম অনেকেই তাড়াহুড়া করে সালাত আদায় করছে, এবং তারা একটা সিজদার মধ্যে গিয়ে দেখবেন যে একটু থাকে না, সিজদাতে আবার উঠে যায়, সিজদাতে আবার উঠে যায়। আপনার মিনিমাম ওয়াজিব হচ্ছে রুকু সিজদায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ আপনাকে দেরি করতে, অবস্থান করতে হবে। আপনি তাসবিহ পড়েন বা না পড়েন, তাসবিহ পড়াটা ওয়াজিব না, না পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু পড়া সুন্নত, কিন্তু আপনি মিনিমাম অবস্থান করতে হবে রুকু সিজদায় কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ। তাহলে হচ্ছে আপনি রুকু সিজদায় 1 তাসবিহ পরিমাণ অবস্থান করতে হবে,
12 নম্বর হচ্ছে সালাতে সিজদা, সিজদার আয়াত পাঠ করে তিলাওয়াতে সিজদা করা। কোরআন মাজিদে এমন বিশেষ 14টি আয়াত আছে যা পাঠ করলে বা শুনলে সিজদা করতে হবে। এই 14টি সিজদা হচ্ছে এটা স্বাভাবিক সকল ইমামদের মতে। আর ইমাম শাফিঈ বলেছেন 15টি। তিনি সূরা হাজের মধ্যে 17 নম্বর পারার শেষ পৃষ্ঠায় আরেকটা সিজদার কথা বলেন, 15টার কথা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন। তাহলে 14টি এই জায়গাগুলোতে যদি আপনি সিজদার আয়াত যদি আপনি তিলাওয়াত করে থাকেন, ওই সিজদার আয়াত তিলাওয়াত করলে আপনাকে সিজদা দিতে হবে ইনস্ট্যান্ট। এটাও সালাতের ওয়াজিবের মধ্যেই পড়ে। এরপর 13 নম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করা। কেউ কেউ বলেছেন এটি ওয়াজিব, আর কেউ কেউ বলেছেন এটি ফরজ, তাতে কোনো অসুবিধা নাই। 14 নম্বর হচ্ছে ভুলে কোনো ওয়াজিব কাজ বাদ পড়লে সাহু সিজদা দেয়া। তাহলে ভুলে যদি কোনো ওয়াজিব কাজ বাদ পড়ে তাহলে আমাদের সহু সিজদা করাটা হচ্ছে ওয়াজিব। ধরেন আপনি কোনো একটা কারণে আপনি ভুলে গেছেন সালাতের মধ্যে মাঝখানের যে বৈঠকটা, এই মাঝখানের বৈঠকটা আপনি ভুলে গেছেন 4 রাকাত সালাতে। আপনি ধরুন 4 রাকাত সালাত আদায় করতেছেন, 4 রাকাতের মাঝখানের আপনি যেই বৈঠকটা, দ্বিতীয় রাকাতের বৈঠকটা, এটা ভুলে গেছেন, ভুলে তৃতীয় রাকাতে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় আবার চতুর্থ রাকাত শেষ করলেন। করার পর আপনাকে নামাজটা রিপেয়ার করতে হবে। রিপেয়ারটা কিরকম দেখেন, এখানে লেখা আছে, আমরা বলেছি যে 3 বা 4 রাকাত বিশিষ্ট, এই যে 6 নম্বরে 3 বা, দেখেন এই যে লেজার পয়েন্টার, এই যে দেখেন 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ করার জন্য বসা। এই বসাটা আমাদের জন্য কি ছিল? ওয়াজিব ছিল। এই বসাটা আমরা বসি না, আমরা ভুলে গেছি। আমরা যখন ভুলে গেলাম, এই কারণে আমাদের কি করতে হবে? সাহু সেজদা দিতে হবে। হ্যাঁ, এখন এই সাহু সেজদা দিলে আমাদের নামাজটা হয়ে যাবে আর নষ্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যে সাহু সেজদার পরিচয় এবং সাহু সেজদা আদায় করার নিয়ম। সাহু মানে হচ্ছে ভুল, সাহউন এটি একটি আরবি শব্দ। সাহউন মানে হচ্ছে ভুল, সাহু মানে ভুল, সিজদা সাহু মানে হলো ভুল সংশোধনের সিজদা। আমরা আগেই জেনেছি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দিলে সালাত হয় না, নষ্ট হয়ে যায়। কিন্তু ভুলে কোনো ওয়াজিব বাদ করলে তার সংশোধনের উপায় আছে, আর সেই উপায় হলো সাহু সিজদা করা। সালাতের সেই বৈঠকে তাশাহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবো, তারপর আল্লাহু আকবার বলে 2টি সিজদা করব। আল্লাহু আকবার একটি, এবার উঠে আবার আল্লাহু আকবার 2টি সিজদা করবো। সিজদায়ের পরে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ব, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে সালাত শেষ করব। আমরা এইখানে খেয়াল রাখবো যে এই ব্যাপারটা যেন আমাদের, এখানে যদি কোনো ভুল হয় তাহলে আর রিপেয়ারের সুযোগ নাই, এইখানে ভুল করা যাবে না। আপনি কি করবেন? আপনি পুরো ব্যাপারটা একটু সতর্কতার সাথে সালাতগুলো আদায় করবেন এবং মনোযোগটা যদি পরিপূর্ণ রাখেন তাহলে আর কোনো ভয় নাই আপনার সালাত নষ্ট হওয়ার বা সালাতে মধ্যে কোনোভাবে ভুল হওয়ার সুযোগ নাই। যদি ভুল হয়ে যায় তাহলে আমরা এভাবে করে আমরা কিন্তু আমাদের সালাদটাকে রিপেয়ার করতে পারি। এইবার আসেন, আমাদের প্রশ্ন থাকলে আমরা ইনশাআল্লাহ ক্লাসের শেষে করব। এবার আসেন সালাতের গুরুত্ব ও ফজিলত, কোরআনের আলোকে সালাতের মর্যাদা এবং এটি আদায়ের সুফল আমরা একটু দেখে আসি। সালাতের গুরুত্ব, ফজিলত আমি একটু ভিন্ন ভাবে একটু বলার চেষ্টা করছি আপনাদের জন্য। প্রথমত হচ্ছে, কেউ যদি নিয়মিত সালাত আদায় করে, আমার অনেক মুসল্লি আমাকে এসে বলেন যে আমি আসলে সালাত আদায় করছি, আমি জানি না আমার সালাত আদায় হচ্ছে কিনা, কিন্তু আমি তো জান্নাতের আশা করি। এখন চিরসুখের জান্নাত হচ্ছে এই সালাতের প্রথম পুরস্কার। হ্যাঁ, ফার্স্ট রিওয়ার্ড অফ দা সালা ইজ দা হেভেন, এবং এই জান্নাতুল ফিরদাউস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সালাত আদায়কারীদের প্রথম পুরস্কার। এখন একটু খেয়াল করেন, এখন আপনি আপনার মনের মধ্যে একটু খুঁতখুঁতানি যে আপনি নামাজটা হচ্ছে কি হচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যদি সালাতের যে আমরা আরকান এবং আহকামের কথাগুলো আমাদের লেসনে আলাপ করেছি, নিশ্চয়ই আপনার মনে আছে, এই আরকান এবং আহকাম গুলো পালন করে আপনি যদি সালাতটা আদায় করেন এবং ওয়াজিব গুলো যদি আপনার না ছুটে, তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহ আপনার সালাতটা কবুল করেছে, এটা আপনি ধরে নেবেন। এরপরেও যদি আপনার মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি আসে, দেখবেন যে আমরা এই লেসনের একেবারে শেষের দিকে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করবো আপনাদের সাথে, আমাদের সালফে সালেহিনরা সালাতটা কিভাবে আদায় করতেন। সেইটা দেখলে ইনশাআল্লাহ আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার সালাতটা হচ্ছে কি হচ্ছে না, এটা আপনি নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন। তাহলে আমরা একটু দেখছি এখানে যে প্রথমত সালাতের প্রথম পুরস্কার হচ্ছে চির সুখের জান্নাত। সূরা মাআরিজ সূরা নম্বর 70 আয়াত নম্বর 34 থেকে 35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون। অর্থ হচ্ছে এবং যারা তাদের নামাজে যত্নবান, সালাতে যারা যত্নবান, ইউহাফিজুন যত্নবান, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন তারাই জান্নাতে যাবে এবং তারা সেই জান্নাতে গিয়ে কি হবে? সম্মানিত হবে। ভালো করে খেয়াল করেন, সালাতের কথা বলা হচ্ছে যত্নবান। এখন যারা সালাতে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন যারা সালাতের মধ্যে যত্নবান, অর্থাৎ হাদিসের মধ্যে বলা হচ্ছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে কিয়ামতের ময়দানে, ভয়াবহ কিয়ামতের ময়দান, সেখানে যখন কোনো ছায়া থাকবে না, সবাই যখন ইয়া নফসি হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম আফসোস করতে থাকবে। একটু চোখটা বন্ধ করে কল্পনা করার চেষ্টা করেন, সবাই পৃথিবীর সকল মানুষগুলো হাই কি করলাম, হাই কি করলাম, ইয়া নফসি করে আফসোস করতেছে। ঠিক ওই সময়ে 7 জন মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া, তাদের কোনো টেনশন নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই। এর মধ্যে একজন হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে এমন একজন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, মানে কখন যে আজান হবে, কখন যে সে নামাজে যাবে, তার মনটা খালি আকুপাকু করে। তার কাজে, তার কাজের মধ্যে তার প্রায়োরিটি নেই, তার প্রায়োরিটি হচ্ছে সালাত, প্রায়োরিটি হচ্ছে জামাত, প্রায়োরিটি হচ্ছে সালাত, জামাতে সালাত আদায় করা, এটা হচ্ছে তার প্রায়োরিটি। এই তাদের কথা বলা হচ্ছে এখানে হাদিসের মধ্যে, এটা আসে যে ইউহাফিজুনের সাথে। আপনি ইবনে কাসির দেখেন, এখানে হাদিসটা বক্তব্য বলা আছে যে ওই সমস্ত লোকেরা যারা জান্নাত নামাজে যত্নবান, যত্নবান মানে হলো তাদের হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, যে কখন আজান দিবে, কখন আমি নামাজে যাব। এই লোকগুলার কথা বলা হচ্ছে উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, এই লোকগুলাই জান্নাতে সম্মানিত। এই প্রথম হচ্ছে আপনার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের প্রথম পুরস্কার হচ্ছে চির সুখের জান্নাত। এবার সালাতের দ্বিতীয় পুরস্কার হচ্ছে ইহকালীন এবং পরকালীন সফলতা। আমরা এখানে যারা এসেছি, আমি সহ 250 জন মানুষ, 250 জন মানুষ, এই 250 জন মানুষের মধ্যে আমরা এমন কেউই নাই যে আমরা ইহকালীন এবং পরকালীন সফলতা চাই না। সবাই আমরা সফলতা চাই, সফল হইতে চাই, সাকসেসফুল হইতে চাই সবাই। আমরা আমরা ইহকাল এবং পরকাল দুইটা সফলতাই চাই। আল্লাহ বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন, সূরা নম্বর 70, সূরা আল মুমিনুন আয়াত নম্বর 1 থেকে 2, কাদ আফলাহাল মুমিনুন। আরে মুমিনগণ সফল কাম হয়ে গেছে অলরেডি, আপনি কিন্তু সফল কাম হবেন এরকম বলে নেই আল্লাহ। আল্লাহ বলছে কাদ আফলাহা, সফল হয়ে গেছে তারা। এখন যারা আরবি বুঝেন তারা বুঝবেন, এখানে আফলাহা শব্দটা কদ বলা হয়েছে। কদ মানে হচ্ছে আল্লাহ এমফাসাইজ দিয়ে আমাদেরকে বলছে, এটাকে একটা স্ট্রেস ওয়ার্ড বলে, আরবিতে বলে। এই কদ শব্দটা যখন কোনো একটা পাস্ট একটা ভার্বের সাথে যুক্ত হয়, অতীত কালের একটা ক্রিয়ার সাথে যখন কদটা যুক্ত হয়, তখন এটা বুঝায়, এটা নিশ্চয়তা বুঝায়, তাকিদ বুঝায়, এটা অ্যাটেনশন বুঝায়, এই অ্যাটেনশন দাও, এই খেয়াল করো, অ্যাটেনশন বুঝায়। কাদ আফলাহা, সুনিশ্চিত ভাবেই, কোনো সন্দেহ নাই। আল্লাহ যখন কোনো কিছু বলবেন সন্দেহ থাকার কোনো সুযোগই নেই। আবার আল্লাহ এটাকে আবার স্ট্রেস দিয়ে বলতেছে কাদ, সুনিশ্চিত ভাবে আফলাহা, সফল হয়ে গিয়েছে আল মুমিনুন, মুমিনগণ, মুমিনগণ সফল কাম হয়ে গেছে অলরেডি। কারা তারা? সে মুমিনদের পরিচয় দিচ্ছে আল্লাহ। ওই মুমিন সফল হয়েছে কারা? আল্লাহ তাদের ডিফাইন করছেন তাদেরকে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নিজেদের নামাজে বিনয়নম্র, খাশিউন, খুশু খুজুর সাথে যারা সালাত আদায় করে, এই লোকগুলা সফল হয়ে গেছে। এখন আগে আপনাকে বললো হৃদয়টা হচ্ছে আপনার মসজিদের সাথে আপনার লেগে থাকতে হবে, কখন আজান দেয়, কখন নামাজে পড়তে। আবার পরে বলতেছে এই নামাজটা শুধু পড়লেই হবে না, খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমরা আমাদের সালফে সালেহিনের গল্পগুলো শুনবো, সেখানে আপনি দেখবেন যে কিভাবে তারা খুশু খুজুর সাথে কতটা বিনয় নম্র ছিলেন, কতটা মনোযোগ দিয়ে তারা সালাত আদায় করতেন। তাহলে আপনাকে আমাকে ইহকালীন এবং পরকালীন সফলতা পাওয়ার জন্য, সফলতার জন্য, সাকসেসের জন্য, সাকসেসফুল হইতে হইলে আমাদের সালাতের মধ্যে আমাদের একটা কোয়ালিটি নিয়ে আসতে হবে, কোয়ান্টিটি না, কোয়ালিটি। আপনি কতটা গুরুত্বের সাথে, কতটা চমৎকার করে আপনি সালাদটা আদায় করতেছেন, এই ব্যাপারটা আপনি নিশ্চিত হইতে হবে নিজের কাছে নিজের। তৃতীয় পুরস্কার সালাতের হচ্ছে যে এই সালাত আদায়কারী যারা, তারা এক্সেপশনাল, আল্লাহ তাদেরকে এক্সেপশনাল করছেন। মানে কি? একটু আমরা সূরাটা দেখলে বুঝতে পারবো। এক্সেপশন করার অর্থ হচ্ছে তাদের রুটি রোজগারের, হ্যাঁ, প্রশস্ততা, তারা রিজিক ভালো পাবে, তারা ভালো থাকবে, হ্যাপি থাকবে, তারা দুনিয়াবী জীবনও সুখী হবে, আখিরাতের জীবনও সুখী হবে। শর্ত হচ্ছে নামাজ পড়া। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ,
ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। সূরা ৭০ আল মাআরিজ আয়াত নম্বর ১৯ থেকে ২৩ বলা হচ্ছে, মানুষ তো সৃজিত হয়েছে ভীরু রূপে, ভয় পায় মানুষ। হালুআ, আপনি মনে করতেছেন আপনি অনেক স্মার্ট, আরে না, আল্লাহ বলতেছে মানুষ তো ভীতু। ইযা মাসসাহুশ শাররু জাযুআ, ভীতুর এক্সাম্পলটা কি? যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাই হুতাশ করে। মানে আপনি বিপদে পড়ছেন, একটা হাই হুতাশ করেন। চাকরি চলে গেছে, হাই হুতাশ করেন। ব্যবসায় লস খাইছেন, হাই হুতাশ করেন। তাহলে আপনি স্মার্ট কেমনে হলেন? স্মার্ট হচ্ছে তারা যারা, আল্লাহ একটু পরে বলতেছে, তখন সে হাই হুতাশ করে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কল্যাণ প্রাপ্ত হয়, অনেক টাকা পয়সা হয়, অনেক ভালো অবস্থায় যায়, সে কি মানুআ, কৃপণ হয়ে যায়। আগে টাকা ছিল না, বলতো আল্লাহ টাকা দাও, আল্লাহ আমি দিব। এখন টাকা দিছে আল্লাহ, এখন আর কাউরে দেয় না। তাইলে আর যখন কল্যাণ প্রাপ্ত হয়, হ্যাঁ, খাইর মানে হচ্ছে সম্পদ, খাইর মানে হচ্ছে প্রপার্টিস, খাইর মানে হচ্ছে প্রসপারিটি, সমৃদ্ধি, হ্যাঁ, যখন সে সমৃদ্ধি লাভ করে তখন সে কৃপণ হয়ে যায়, মানুষকে আর দিতে চায় না। তবে আল্লাহ বলতেছে এক্সেপশন, ইল্লা। আমরা যে তারা এক্সেপশনাল কথাটা লিখেছি, এটা ইল্লা থেকে লিখেছি, ইল্লা। তাহলে আমরা আগে একটু ব্যাপারটা বুঝি যে মানুষ হচ্ছে ভীরু। তাদেরকে যখন বিপদ আপদ স্পর্শ করে তারা হাই হুতাশ করে, আর যখন তারা অনেক সম্পদ লাভ করে, তারা অনেক সুযোগ সুবিধা পায়, কল্যাণ প্রাপ্ত হয়, তখন তারা কৃপণ হয়ে যায়। তবে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা রুটি রোজগারের ক্ষেত্রে, ইমান এবং কাজকর্মে তারা দৃঢ়, তারা একটু ডিফারেন্ট, এক্সেপশনাল। সেইটা কি? তবে যারা নামাজের প্রতি সর্বক্ষণিক নিষ্ঠাবান, আল্লাযী ইল্লাল মুসাল্লিন, তবে সালাত আদায়কারীরা এরা একটু স্বতন্ত্র, তারা এক্সেপশনাল, তারা স্বতন্ত্র। যারা সালাত আদায় করে তারা স্বতন্ত্র। এখন এই সালাত আদায়কারী কারা, আল্লাহ এটাকে ডিফাইন করতেছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা তাদের নামাজের প্রতি সার্বক্ষণিক নিষ্ঠাবান। তাইলে আপনি এবং আমি যদি নামাজের প্রতি সার্বক্ষণিক নিষ্ঠাবান হই, তাহলে এই আয়াত বলছে, সূরা মাআরিজ ৭০ নম্বর সূরা কোরআনের ১৯ থেকে ২৩ নম্বর আয়াত বলতেছে, আমি এবং আপনি যদি সবসময় সার্বক্ষণিক নামাজে নিষ্ঠাবান হই, তাইলে আমাদের রিজিকের ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমাদের কাজে কর্মে আমাদের অ্যাকশন ডিফারেন্ট হবে। কি? আমরা অনিষ্ট স্পর্শ করলে আমরা হাই হুতাশ করব, আমরা বলবো যে আল্লাহ আমাদের জন্য কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন, কষ্ট পাইছি। এরপর আমরা যখন অনেক টাকা পয়সা মালিক হয়ে যাবো, আমরা কৃপণ হব না, মানুষকে ছোট চোখে দেখবো না। এমন হবে না যে আমার, হ্যাঁ, আমার অহংকারে গর্বে মাটিতে পা পড়ে না, এরকম হবে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো। একটা হাদিসের মধ্যে চমৎকার করে বিষয়টা আসছে যে মুমিনের জন্য, মুমিনস ম্যাটার ইজ সারপ্রাইজিং, মুমিনস ম্যাটার ইজ সারপ্রাইজিং, মুমিনের ব্যাপারটা হচ্ছে একেবারে সারপ্রাইজিং একটা ব্যাপার। কি? যখন সে কষ্টে থাকে তখন সে আল্লাহকে বলে শুকরিয়া, আল্লাহ আমাকে তুমি কষ্টে রাখছো। আবার যখন সে সম্পত্তি লাভ করে, যখন ভালো থাকে, সে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। কি চমৎকার একটা উদাহরণ। তাহলে এই সালাত আদায়কারী যারা, যারা নামাজের প্রতি সার্বক্ষণিক নিষ্ঠাবান, তারা একটু ডিফারেন্ট, তারা রুটি রোজগারের ক্ষেত্রেও একটু ডিফারেন্ট, তারা তাদের ব্যক্তিগত কাজে, পারিবারিক, সামাজিক এবং অফিসিয়াল কাজে একটু এক্সেপশনাল, অন্যদের চেয়ে আলাদা। তাইলে হচ্ছে এটাও একটা সালাতের মর্যাদা, ফজিলত, যে এই লোকগুলোকে আল্লাহ আলাদা করছেন এবং এদের পুরস্কারটাও আল্লাহ সেভাবেই দিবেন। এইবার আমরা সালাতে, আমরা একটু দেখি সালাতের যেই ব্যাপারটা, সালাতে হাদিসে সালাতের গুরুত্ব, ফজিলতের চমৎকার এক্সাম্পল আমরা একটু দেখি। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে বুখারী ৫২৮ নম্বর হাদিস এবং মুসলিমের ৬৬৭ নম্বর হাদিস। আমরা সবাই জানি যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ মানুষকে কোনো একটা কিছু বোঝানোর জন্য মাছি, মশা, এইটার চেয়েও ক্ষুদ্র জিনিসের উদাহরণ দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। এই যে ব্যাপারটা, এইটা আপনাকে বুঝতে হবে একটু। আল্লাহ অনেক কিছু আমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাতে চেয়েছেন। কেন? এখন দেখবেন যে গেমিফিকেশন, প্রত্যেকটা লার্নিং ম্যাটেরিয়ালের মধ্যে এখন, লার্নিং প্যাডাগজিতে, হ্যাঁ, শিক্ষার যে পদ্ধতিগত অবস্থা, সেখানে গেমিফিকেশন চলে আসছে। একটা খেলার মাধ্যমে, খেলার ছলে জিনিসটা শেখানো, প্যাডাগজির মধ্যে অনেক চেঞ্জ আসছে। আল্লাহ আমাদেরকে যে জিনিসগুলো বলেছে শুধু ওয়াজ নসিহতের মতো না, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এক্সাম্পল দিয়ে বুঝাতে আল্লাহ পছন্দ করেন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পছন্দ করতেন। দেখ, আমরা একটা এক্সাম্পল দিয়ে চমৎকার করে এই ব্যাপারটা, সালাতের ফজিলতটা একটু বুঝি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم
লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই ক্বালু লা লা ইয়াবকা মিন দারানিহি শাই قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا সুবহানাল্লাহ। আপনি যদি কাউকে সালাতের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, তখন আপনি এই হাদিসটা যদি আপনার সাথে থাকে, এটা যদি তাকে বুঝাইতে পারেন এক্সাম্পল দিয়ে, একটা 10 বছরের ছেলে, 20 বছরের ছেলে, একটা ইয়াং, হ্যাঁ, একজন ইয়াংস্টার, তাকে আপনি বললেন যে এই হাদিসটা তুমি পড়ো, দেখো আমরা কত ভুল করি, চমৎকার করে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের উদ্দেশ্যে বললেন, আচ্ছা এটা এক্সাম্পল দিয়ে বলো, আচ্ছা বলো দেখি, তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে, কারো ঘরের সামনে একটা নদী আছে, বাড়ির দরজার সামনে একটা নদী আছে, যাতে সে নদীতে দিনে 5 বার গোসল করে, ওই নদীতে, ঘরের সামনে, দরজার সামনে নদী, ওই নদীতে সে 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? হালিয়া কারণে সেই কোনো ময়লা থাকতে পারে? সাহাবীগণ বললেন, উত্তরে বললেন যে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এক্সাম্পল 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, এটা শোনা, এই এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত আপনি যে ছোট ছোট গুনাহগুলো করলেন, সগীরা গুনাহগুলো আল্লাহ কি করেন? আল্লাহ ওই আসরের সালাতের মাধ্যমে ক্ষমা করে দেন। আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি যে গুনাহগুলো করলেন, এই মাগরিবের সালাতের মাধ্যমে আপনার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। এখন আপনাদের মধ্যে ধরেন একজন প্রশ্ন করলেন, আপনি সগীরা গুনার কথা বলছেন, তাহলে কবিরা গুনার কি হবে? হ্যাঁ, সেইটার ব্যবস্থাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সালাম ফেরানোর পরে আমরা অনেকেই অস্থির হয়ে যাই, কি জন্য? এটা হলো অনেক পরের ব্যাপার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে সালাত শেষ করার পরপরই তোমাকে যে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, সেটা কি? সেটা হলো সালাম ফেরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে তোমাকে কি করতে হবে? তোমাকে আল্লাহু আকবার একবার বলতে হবে, আর 3 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ, 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 3 বার বলতে হবে। কেন বলতে হবে 3 বার আস্তাগফিরুল্লাহ? এইটা হচ্ছে এইখানে বোঝার ব্যাপার। দেখেন, আমরা যারাই এটা না পারি, আমরা আজকে শিখে নেবো ইনশাআল্লাহ। আমরা একটা ক্লাসে এটার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে মুখস্থ করাই দিব যে সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার একবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। কেন পড়তে হয় 3 বার আস্তাগফিরুল্লাহ? সেই ব্যাপারটা হচ্ছে এই আয়াতের সাথে, এই হাদিসের সাথে কানেক্টেড। হাদিসের সাথে কিভাবে কানেক্টেড দেখেন, আপনার এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত আপনার যে গুনাহগুলো হচ্ছে, সেগুলো আল্লাহ এই সালাতের মাধ্যমে, যে ছোট গুনাহ যেগুলো, সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শেখাচ্ছেন যে সালাতের পরে তুমি 3 বার ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 3 বার ইস্তেগফার করার মাধ্যমে তোমার ওই কবিরা গুনাহ যেগুলা, আপনি যে প্রশ্ন করছিলেন লাবিব, কথার কথা, এই আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে ওই কবিরা গুনাহগুলা আল্লাহ এই ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে দুটোর ব্যবস্থা আল্লাহ করেছেন, রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইস্তেগফার 3 বার করতে হবে। তাহলে এই সালাতের মাধ্যমে আপনার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, এবং সালাতের পরে যে আপনি ইস্তেগফার করলেন 3 বার, আস্তাগফিরুল্লাহ, 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 এর মাধ্যমে আপনার কবিরা গুনাহগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনার কবিরা এবং সগীরা সবগুলোই মাফ হয়ে গেল এই একটা সালাতের মাধ্যমে। পরের সালাত পর্যন্ত যা যা করলেন সবই মাফ হয়ে যাচ্ছে। এই উপলব্ধি নিয়ে যখন আপনি কোয়ালিটিফুল একটা সালাত আদায় করবেন, তখন কিন্তু আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা একটু দেখি সংক্ষেপে সালাত আদায়কারীর শাস্তি কি, যারা সালাত ত্যাগ করে তাদের জন্য কোরআন হাদিসে উল্লেখিত কি শাস্তির কথা বলা হয়েছে, এটা আমরা একটু এক নজরে দেখি। প্রথমত হচ্ছে সালাত ত্যাগকারীর শাস্তি জাহান্নাম। সালাত ত্যাগকারীর একটা বড় শাস্তি হচ্ছে কি? জাহান্নাম। সূরা ৭৪, সূরা মুদ্দাসির আয়াত নম্বর ৪২ থেকে ৪৩ ইরশাদ হচ্ছে, মা সালাকাকুম ফি সাকার। পরকালে জান্নাতবাসীরা ঠাট্টার ভাষায় জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, এই মিয়া, এই মিয়া, কিসে, কি অপরাধ তোমাদেরকে আজ আগুনে ঢুকিয়েছে, জাহান্নামে ঢুকিয়েছে? হ্যাঁ, তোমরা তো আমাদেরকে নিয়ে অনেক মজা করছিলা, কি ঘটনা, তোমাদের ঘটনা কি, তোমরা জাহান্নামে কেন? কলু, তারা বলবে উত্তরে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না।
নামাজের মধ্যে আমাদের কি ছিল? আমাদের অলসতা ছিল, আমরা নামাজটা নিয়মিত পড়তাম না। তাহলে দেখেন, যদি নামাজ না পড়ে তাহলে তার শাস্তি জাহান্নাম, এটা বলা আছে স্পষ্ট এখানে। তাহলে আমরা দেখছি যে জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে সালাত আদায় না করা, সালাত ত্যাগ করা। এবার আমরা একটু দেখি সালাত ত্যাগকারীরা দুনিয়ার রং তামাশায় মত্ত হবে, এটাই তাদের শাস্তি। দেখেন, আমাদের, আপনি আমি যখন একটা মানুষকে দেখছি সে দুনিয়াবি অনেক আগায় গেছে দুনিয়ার লাইফে, আমরা অনেক সময় চিন্তা করি আল্লাহ মনে হয় তার উপর খুশি। আসলে দুনিয়ার লাইনে সে যে অনেক বেশি আগায় গেছে, আল্লাহর কথা স্মরণ করে না, এটা তার জন্য আযাব, তার জন্য শাস্তি। এটা একটা লোক 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, মিথ্যা বলে না, সুদ ঘুষ খায় না, মানুষকে ক্ষতি করে না, মানুষকে উপকার করার চেষ্টা করে, এই লোকটা ভালো আছে, এই লোকটা হচ্ছে কি আছে, ভালো আছে, এবং এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। আর যে লোকটা আল্লাহকে ভুলে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, এটা তার শাস্তি। সো সালাত ত্যাগকারীরা দুনিয়ার রং তামাশায় মত্ত হবে, এটাই তাদের শাস্তি। এটা দুনিয়াবি শাস্তি। আর আখিরাতের শাস্তিতে আমরা বললাম জাহান্নাম। দেখেন সূরা 19 মারিয়াম 59 থেকে 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। অতঃপর এমন এক সময় আসলো যখন লোকেরা নামাজ ছেড়ে দিল আর লোভ লালসায় মত্ত হয়ে গেল, ফলে তারা শীঘ্রই কঠিন শাস্তির সম্মুখীন হবে। সেইটা কি? সেইটা আমরা একটু আগে আপনাদের জন্য আলাপ করে দিলাম, সেটা হচ্ছে এই যে জাহান্নাম। জাহান্নামে তারা সাকর, ভয়াবহ কঠিন একটা জাহান্নাম। জাহান্নামের যে কোয়ালিটি আছে এটা অনেক ভয়াবহ। অনেকগুলো জান্নাতের জাহান্নামের নাম আছে, এই সাকর হচ্ছে একটা জাহান্নাম, অনেক ভয়াবহ শাস্তি হবে, এটা স্পেশাল স্পেশাল ডিজাইন করা হয়েছে। এখানে শাস্তির ধরনটা অনেক স্পেশাল, মানে ভয়াবহ রকমের শাস্তি আছে এই সাকরের মধ্যে। তাহলে বলা হচ্ছে, তবে কিছু লোক এই থেকে রেহাই পাবে যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে। অর্থাৎ আপনাকে সালাত যদি যারা নষ্ট করে, তারা দুনিয়াবি রং তামাশায় ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা লোভ ও লালসায় মত্ত হয়ে যাবে, তারা আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহকে ভয় করবে না, এবং এই লোকগুলো হচ্ছে ভয়াবহ বিপদে পড়বে পরকালে। এই জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সালাত আদায় করব নিয়মিত, এবং এই সালাত আদায়কারীরা তারা দুনিয়ার রং তামাশায় মত্ত হবে। আমরা দুনিয়ার রং তামাশায় মত্ত না হয়ে আমরা আল্লাহর হুকুমের মধ্যে থেকে আমাদের পুরো জীবনটাকে পরকালমুখী করে আমরা আমাদের সামনের পথগুলো চলবো। আল্লাহ তৌফিক দিন। হাদিসের মধ্যে লম্বা আলোচনা, আমরা সেদিকে যাচ্ছি সংক্ষেপে। যে সালাত আদায়কারী ব্যক্তি কাফের বলা হচ্ছে। আমরা দেখেছি একটি হাদিস, এবং সালাত ত্যাগ করা কবিরা গুনাহ। কুফর ও ইসলামের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। সালাত ত্যাগ করা জাহান্নামে যাওয়ার কারণ। সালাত ত্যাগকারীর জন্য রয়েছে ভৎসনা ও কঠিন শাস্তি। সালাতে অলসতা করা মুনাফিকি। সালাত ত্যাগকারী ব্যক্তির হাসর হবে ভয়াবহ, ফিরআউন হামানের সাথে। সালাত ত্যাগকারীর জন্য ইসলামের কোনো অংশ নেই। এগুলো হাদিসের বক্তব্য, আমরা রেফারেন্স এখানে লম্বা হয়ে যাবে এই জন্য রেফারেন্স দিই। এগুলো হাদিসের বক্তব্য আমরা এখানে নিয়ে এসেছি। তার মানে হচ্ছে এই সালাত আদায়কারী শাস্তি কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা এখানে দেখিয়ে দিলাম। এইবার আমাদের আজকের এই ক্লাসের সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে আমাদের সালফে সালেহিনগণ কতটুকু মনোযোগ সহকারে সালাত আদায় করতেন তারা। এই আলোচনাটা করে আমরা আমাদের আজকের লেসনটা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের সালফে সালেহিনগণ কতটুকু মনোযোগ সহকারে সালাত আদায় করতেন। সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের খ্যাতনামা আলেম ডক্টর সালেহ বিন ফাউজান আল ফাউজান রচিত সালাতের গুরুত্ব ও ফজিলত গ্রন্থে বর্ণিত সালফে সালেহিনদের কয়েকটি উদাহরণ নিচে তুলে ধরা হলো। আমরা এখানে 5টা এক্সাম্পল নিয়ে আসছি আপনাদের জন্য। প্রথম, সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন জলিল কদর তাবেঈন ছিলেন। সাহাবায়ে কেরামকে দেখেছেন 40 বছর পর্যন্ত তার ফজরের নামাজের কোনোদিন জামাত ছুটে না। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি একটু বুকে হাত দিয়ে বলেন দেখি, গত 1 মাস কে ফজরের জামাতে আপনি নিয়মিত গিয়েছেন? একদিনও ফজরের জামাত ছুটেন? আবার আরেকটু ছোট করে যদি 1 সপ্তাহের কথা বলি, 1 সপ্তাহ কারা কারা আমরা নিয়মিত জামাতে গিয়েছি ফজরে? আমি যাই, আমি যেতে পারি। তাহলে আমরা নিজেরা, আমি সহ আমরা সবাই, আমরা নিজেদেরকে এই সালফে সালেহিনের যেই আমলগুলো, এগুলোর যে দাড়ি পাল্লা নিক্তি, এটাতে আমরা আমাদেরকে যাচাই করার চেষ্টা করব যে 40 বছর পর্যন্ত তার ফজরের জামাত আমরা চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে ওয়াকি ইবনে জাররাহ, তিনি বলেন আমাদের বয়স যখন প্রায় 70 বছর, তখনও তার সালাতে কখনো তাকবীরে উলা ছুটেনি। খেয়াল করেন, তাকবীরে উলা হলো জামাতে দাঁড়িয়ে ইমাম সাহেব প্রথম যে তাকবীরটি দেয় দুইটা, আমরা অনেকেই দৌড়ঝাঁপ করে গিয়ে পিছন দিকে 1 রাকাত 2 রাকাত কোনো মতে পাই।
কিন্তু 70 বছর পর্যন্ত কখনোই তার প্রথম তাকবীরটা ছুটে নাই। কেমন সালাত আদায়কারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন একেবারে মৃত্যু সজ্জায়, তখন বলছিলেন আসসালাত আসসালাত ইয়া উম্মতি, সালাত সালাত হে আমার উম্মত, সালাতটা যেন কোনোভাবেই তোমাদের নষ্ট না হয়। 3 নম্বর হচ্ছে আলী ইবনে হুসাইন বিন যায়নুল আবিদিন যখন সালাতে দাঁড়াতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হুসাইন বিন যায়নুল আবিদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি যায়নুল আবিদিন ইমাম, অনেক বড় জলিল কদর ইমাম ছিলেন এবং তার গল্প আমরা শুনেছি। তিনি যখন সালাতে দাঁড়াতেন তখন তার শরীরে কম্পন শুরু হয়ে যেত, তিনি কাঁপতে থাকতেন। এখন একজন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি অসুস্থ? তাকে জিজ্ঞেস করলো আপনি কাঁপাকাঁপি করেন কেন, তোমরা কি জানো না? তখন তিনি বললেন যে তোমরা কি জানো না যে আমি কার সম্মুখে দণ্ডায়মান হই এবং কার সাথে কথোপকথন করি? খেয়াল করেন কার সাথে উনি কথা বলতেছেন, কাঁপ চলে আসে শরীরে। একটা ফিলিং আপনি যদি ফিল না করেন যে কার সামনে দাঁড়াচ্ছেন, এই কারণে তার শরীর কাঁপাকাঁপি শুরু করতো। আরেকবার তার নামাজে সিজদাত অবস্থায় তার বাড়িতে আগুন লেগে গিয়েছিল। এমন সময় সিজদা থেকে মাথা উঠালেন, যখন আগুন নিভে গিয়েছিল, বিশ্বরী তাকে বলা হলে তিনি বলেন আরেকটি আগুন আমাকে এই আগুন থেকে বিমুখ করে রেখেছিল। অর্থাৎ জাহান্নামের আগুনটা আমাকে এই আগুন থেকে বিমুখ করে রেখেছিল। আমি আসলে দুনিয়ার আগুনটা আমার কাছে কিছুই মনে হয় না, আমার কাছে জাহান্নামের আগুনটা বড় মনে হয়েছিল। এইটা আপনার আমার কাছে অ্যাবসার্ড মনে হইতে পারে, আমার কাছে অযৌক্তিক মনে হইতে পারে, কিন্তু এটাই হচ্ছে তাকওয়া। আমরা 5 নম্বর আমাশ, তিনি বলেন যে তিনি অনেক অনেক বড় একজন তাবেঈ ছিলেন। ইব্রাহিম আত-তাইমি, তিনি আরেকজন বড় তাবেঈ ছিলেন। যখন সিজদা করতেন তখন মনে হতো তিনি যেন একটা দেয়ালের অংশ। এই অবস্থায় চড়ুই পাখি তার পিঠে এসে বসে যেত, একটু নাড়াচাড়া করতেন না। আমরা নামাজে দাঁড়াইলে এখানে একটু চুলকাই, এখানে একটু, হ্যাঁ, একটু হাত নাড়াই, আবার একটু নাড়াচাড়া করি। তারা কিন্তু এত চমৎকার করে সালাত আদায় করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে, হাদিসের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম বলছেন যে তিনি এমন ভাবে সালাত আদায় করতেন তার মাথার উপরে পাখি এসে বসে যেত। 5 নম্বর হচ্ছে ইয়াকুব ইবনে ইয়াজিদ বসরির নামাজরত অবস্থায় একবার তার কাঁধ থেকে চাদর চুরি হয়ে যায় এবং পরে তা আবার তাকে ফেরত দেওয়া হয়, কিন্তু নামাজে গভীর মনোযোগ থাকার কারণে তিনি তা টের পান। তার অর্থ হচ্ছে এইটা যে তাদের সালাদটা ছিল এত একাগ্রতা নিয়ে তারা সালাত আদায় করতেন। পাশে কি হইতেছে, যুদ্ধ হইতেছে, পাশে কি হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একবার তীর লেগেছে কোন একটা যুদ্ধে, কোনোভাবেই সে তীরটা খোলা যাচ্ছে না, চিৎকার করতেছেন উনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে বলো নামাজে দাঁড়ায় যেতে। উনি নামাজে দাঁড়ায় গেলেন। তারপরে নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তার পা থেকে সেই তীরটা খুলে ফেলা হলো, তুমি টেরও পাইলেন না। সালাতের মধ্যে তার এত মনোযোগ, ওটা ওই সালাদটা তার জন্য জাস্ট একটা অ্যানেস্থেসিয়া হিসেবে কাজ করছে। তার মানে হচ্ছে আমাদের সালাদটা সালফে সালেহিনরা যেভাবে পড়েছেন ঠিক সেভাবে কিন্তু আমাদেরকে মনোযোগের সাথে সালাদটা আদায় করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে ঠিক আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখেছো সেভাবেই তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাগ্রতার সাথে সালাত আদায় করতেন, মনোযোগের সাথে আমাদেরকে সেভাবে কিন্তু সালাত আদায় করতে হবে। আমাদের ক্লাসটি শেষ, আমাদের কিছু বাড়ির কাজ আছে। সেটা হচ্ছে প্রথম হলো 2 রাকাত সালাত আদায় করুন এবং সালাতে এই ক্লাসে শেখা যে শিক্ষাগুলো সেগুলো প্রয়োগ করার চেষ্টা করুন। কি কি আমরা এখানে শিখেছি। 2 নম্বর হচ্ছে খাতায় সালাতের আহকাম আরকানগুলোর থেকে আপনার যেটিতে সবচেয়ে বেশি ভুল বা অলসতা হয় সেটি একটা লিস্ট করবেন। এবং 3 নম্বর হচ্ছে এই লেসন থেকে শেখা নতুন বিষয়গুলো একটি তালিকা প্রস্তুত করুন যে কি কি শিখেছেন আপনি আমাদের এই ক্লাস থেকে। 4 নম্বর হচ্ছে আমাদের সালফে সালেহিনগঞ্জ যেভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করতেন সেভাবে আবার, আগে তো একবার 2 রাকাত পড়ছেন, এবার আবার 2 রাকাত সালাত আদায় করেন, 4 রাকাত, এবং 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ুন। এবং আগের সালাত ও এখনকার সালাতের মধ্যে পার্থক্য করার চেষ্টা করুন যে আসলে আপনি আমাদের সালফে সালেহিনরা যেভাবে সালাত আদায় করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সালাত শিখিয়েছেন সেইভাবে আমরা সালাতটা আদায় করতে পারছি কিনা এবং কোথায় কোথায় আমাদের অসুবিধাগুলো সেগুলো আমরা রিকল করার চেষ্টা করি। আমরা এই লেসন যারা শিখলাম, আমরা সালাতের পরিচয় শিখেছি, আরকান ও আহকাম ও ওয়াজিব সমূহ শিখেছি, আমরা সালাতের গুরুত্ব ফজিলত দেখেছি এবং সালাত ত্যাগকারী শাস্তি দেখেছি, এবং আমাদের সালফে সালেহিনগণ কতটুকু মনোযোগ সহকারে সালাত আদায় করতেন সেটা আমরা দেখেছি। আসুন আমরা সবাই অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে আমাদের জীবন গড়ি। মা আসসালামা, জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।